বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে 16/5/2025 সাল। আজকে শুক্রবার, জুম্মা মোবারকবাদ। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। ভালো কাজগুলি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ যে যে আশায় আমাদের এই অফিসে আসতেছে তাদের আশাগুলো আল্লাহ পূরণ করে নিন, এবং যারা আমাদের এই ঠিকানা দিয়ে বিভিন্ন মানুষকে পাঠাচ্ছে আল্লাহ তাদের হায়াত রিজিক আপনি বাড়িয়ে দেন, তাদের সুস্থতা দান করুন। আমি সামান্য ক্ষুদ্র একটা প্রফেশন, এই প্রফেশনের মাধ্যমে সততা মেধা পরিশ্রম করেই যাতে আপনার জনগণের মানুষের কল্যাণে কাজ করতে পারি সেই তৌফিক আপনি দিন। ভুল হলে আল্লাহ ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। অভাব অনটনগুলো আল্লাহ আপনি ছাড়া তো অগণিত সাহায্য করার কেউ নাই। ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণ মুক্ত করে দিন। এই ভালো কাজগুলি আপনার কবুল আর মঞ্জুর করে নিন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা চলে আসবেন আমাদের সাথে। আপনারা যোগাযোগের নাম্বারগুলি বলে দিচ্ছি: 01783544124। আরেকটা নাম্বারও আছে 01971860261। সকল প্রশংসাই আল্লাহর। আমি সবসময় চেষ্টা করি সত্যের পথে থেকে মানুষের কল্যাণে কাজ করতে, এবং প্রত্যেকটা মানুষকে আপনার মেন্টালিটিতে থাকতে হবে যে আমরা কি করলে ভালো থাকব, কি করলে আল্লাহ খুশি হবে, কোনটা করলে আল্লাহ গুনাহ দিবে। তখনই দেখবেন আপনি আর কখনোই খারাপ কোনো কাজ করতে পারবেন না। যখনই আপনার গুনার চিন্তা আসবে যে আল্লাহ এই কাজটা যদি করি আল্লাহর কাছে তো আমার জবাব দিতে হবে, তখনই কিন্তু আপনি ভালোর পথেই চলে আসবেন। আমরা ভালো থাকবো, আপনি ভালো থাকবেন। অন্যকে ক্ষতি করে না, মানুষকে ক্ষতির মতো তাদের রিজিক নষ্ট করা, তাদের বিরুদ্ধে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে তাদের জীবন নষ্ট করা, এরা কারা? তাদেরকে আল্লাহ আপনি হেদায়েত দান করুন। সবসময় সবাইকে মনে রাখতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ রোজা ইবাদত বন্দেগী দান সদকা মানুষের কল্যাণ হজ উমরা পালন ভালো কাজের মাধ্যমে সফলতা আসবে, অন্য কোনো ওয়েতে না। তো অনেকেই আছে মানুষের হিংসার বশবর্তী হয়ে তাদের জীবন জীবিকা নষ্ট করে, তাদের রিজিক নষ্ট করে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। সবচেয়ে কষ্ট লাগে যখন দেখি একটা কোনো অসহায় মানুষ, গরিবের জন্য সকল আইন, গরিবের জন্যই সকল অপরাধ। অর্থবিত্ত মানুষের তাদের আইন টাকা আছে, আইন তাদের কাছে কিছুই না। কিন্তু একটা মানুষ যখন সমস্যাগ্রস্ত হয়, আমি অনেক মানুষ, যেহেতু এটা সামাজিক একটা কর্ম, অনেক মানুষের কষ্টগুলি শুনতে শুনতে নিজেই অবাক হয়ে যাই যে কারা এরকম করে মানুষের ক্ষতি। কেন যে ক্ষমতাবান, যে অর্থবিত্তর মালিক সে নমনীয় হয় না? কেন তাদের ভিতরে এটা জাগে না যে আল্লাহ আমাকে এত কিছু দিয়েছে, আল্লাহর তরফ থেকে দিয়েছে, আমি আরো নমনীয়, আমি ক্ষমাশীল, আমি দয়াশীল, আমি দানশীল হয়ে যাই? আল্লাহর কাছে শুকরিয়া জানাতে জানাতে শেষ হওয়ার কথা। আমি এই সামান্য ক্ষুদ্র একটা প্রফেশন, দেখেন আমি আপনাদেরকে একটু বলি, আমি আমার চোখের পানি আমার আল্লাহর জন্য, আমার কারোর জন্য না, আমার আল্লাহর জন্য। আল্লাহ কোনো না কোনো সাহায্য সহযোগিতার করার একমাত্র আল্লাহই করবে, আর কেউ করার নাই। তো আল্লাহকে ভালোবাসলে, আল্লাহর আদেশ নিষেধ মেনে চললে আমরা সবাই ভালো থাকবো। আজকে প্রথম আলো তো আমার বিজ্ঞাপন আছে, দেখবেন পাত্র চাই কলামে।
পাত্র চাই কলামে আমাদের বিজ্ঞাপনটা আছে, লিখছি যে ভালো অনেকগুলি 19 থেকে আপনার 45-এর মধ্যে সিটিজেন বেশ কিছু পাত্রী চলে আসছে, তাদের জন্য আমি পাত্র চেয়েছি। তো আমার আল্লাহ সকল ক্ষমতার মালিক। অফিস আসলে আমি কখনোই অফিস আমার বন্ধ রাখি না, আমি আমার সততা মেধা পরিশ্রম করি, আমি কাজ করি, ইনশাল্লাহ ভালো কাজের সাথে থাকলে আল্লাহ তাকে ভালো রহমত বরকত দিবে, এই আশাই আছি। তো এই মুহূর্তে আসলে আমার বেশ কয়েকটা বিধবা ডিভোর্স বোনদের জন্য আমার পাত্র আহ্বান করছি। মেয়েটার বিধবা, খুব ইমার্জেন্সিভাবে সে এখন মালয়েশিয়াতে আছে, চলে আসবে, বলছে যে আপু আমার জন্য তুমি একটা তাড়াতাড়ি ব্যবস্থা করে দাও। ওর বয়স 32, 5 ফিট 6 লম্বা, মেয়ে দেখতে খুবই সুন্দর, মেয়ে আর মাই আছে মালয়েশিয়াতে। তো যদি এরকম কোনো মালয়েশিয়ার পাত্র থাকে একটু যোগাযোগ করেন, দেখা যাক আল্লাহ কী করে। আরেকটা বোন, সে হচ্ছে বিধবা, তার বয়স 40, কিন্তু দেখলে বোঝা যায় না, অনেক সুন্দর স্মার্ট। ও ওর মেয়ে নিয়ে আছে, মেয়েকেও বিয়ে দিবে, সেও বিয়ে করবে, আল্লাহ যাতে তাদের আশাটা পূর্ণ করে। ওরা পুরান ঢাকায় বাসা, মেয়েটা পাতলা টাতলা স্লিমের মধ্যে, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন, সে হচ্ছে আপনার ডিভোর্স, ও আবার একটু স্বাস্থ্য টাস্থ্য ভালো কোনো ছেলেরা যদি পছন্দ করে, 5 ফিট 6 লম্বা, একটু স্বাস্থ্য টাস্থ্য ভালো, নিজের ফ্ল্যাট আছে, ব্যবসা বাণিজ্য করে, কোনো ইস্যু নাই, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন, সে হচ্ছে পাইলট, ওর বয়সও 30-এর মতো, 5 ফিট 6 লম্বা, নামমাত্র একটা ডিভোর্স আছে, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। ও আমার ভিডিওটা খালি পড়ে যাচ্ছে, যাক আমার আপনজনরা তো জানেই আমি সামান্য ক্ষুদ্র মানুষ, ওর জন্য একটা ছেলে যাচ্ছে। আরেকটা বোন, তার বয়স 50, ও বিধবা, ওর জন্য একটা ছেলে চাচ্ছে, দেখলে বোঝা যায় না অনেকেই। এছাড়া আমাদের কাছে ডিভোর্সের মধ্যে আপনার সৌদি আরব থেকে একটা মেয়ে আসছে, 35-এর মতো বয়স, ও বিধবা, ওর জন্য একটা ছেলে চাচ্ছে, অনেকে আছে। আবার সৌদি আরবে ওর আরেকটা বান্ধবীও, ও সৌদি আরবই আছে এখন, সৌদি আরবে থাকা পাত্র চাচ্ছে। এছাড়া আমাদের কাছে আরেকটা মেয়ে আসছে, খুব ধার্মিক, 2টা চোখ ছাড়া কিছু দেখা যায় না, অবিবাহিত, বয়স মাত্র 20, ও ডিভোর্স ছেলে হলেও করবে, একটু গরিব মধ্যবিত্ত পরিবারে, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আরও কয়েকজন আছে, তো আমি একটু দেখে দেখে তাদের বর্ণনাগুলি বলতেছি। আজকে শুক্রবার, আমাদের এখানে আপনারা সরাসরি এসেও আপনারা দেখা করে যেতে পারেন অফিসের ঠিকানায়। আরেকটা বোন, ও বিধবা, ওর বয়স হচ্ছে আপনার 45, কিন্তু দেখলে বোঝা যায় না, খুব সমস্যাগ্রস্ত পড়ে গেছে। একটা বলল যে আমাকে একটা হাজব্যান্ডের ব্যবস্থা করে দাও, কারণ চরিত্র এবং ইমান ঠিক রাখার জন্য বিয়েটা একদম ফরজ কাজ। তো এই আরও অনেকগুলি আছে, কারণ আজকে শুক্রবার তো অনেকে আমাদের কাছেও আসতে পারে। আর আমার ভাইরা তো বন্দা শুনলে সবাই পাগল হয়ে যায়, একটা বন্দা মেয়ে পাওয়া গেছে, এই বিজ্ঞাপন দিব হয়ে যাবে। ইন্টার পাস, 5 ফিট 6 লম্বা, ভালো মধ্যবিত্ত পরিবারে, ডিভোর্স হয়েছে, বন্দার কারণে ডিভোর্স হয়েছে, ওর জন্য একটা ছেলে যাচ্ছে। আরেকটা বোন অবিবাহিত, কিন্তু ডিভোর্স ছেলে হলেও চলবে, একটু গরিব মধ্যবিত্ত পরিবারের মেয়ে, একটু নিজেকে অনেক সুন্দর, নিজেকে একটু প্রতিষ্ঠিত করতে চায়, পরিবারের তার অবদান রাখতে চায়। অনেক ভাইরা এটা লোভনীয় মনে করে, এটা নিয়ে নেয়, কারণ আমার পাত্র ভাইরা সবাই প্রত্যেকেই আছে যারা কিনা তাদের ভিতরে কোনো লোভ নাই, তারা কোনো মেয়েদেরকে দিয়ে তারা বড় হবে তারা না, তারা চায় একটা ভালো মেয়ে। তো আশা রাখি অনেকগুলি বিধবা ডিভোর্স অনেক মেয়ে আসছে আজকে শুক্রবার। আমার অনেক দেশে এবং বিদেশে ভাইরা যাদের ওয়াইফ নাই, ডিভোর্স হয়েছে বা ওয়াইফ মারা গেছে, আমার মনে হয় তারা যোগাযোগ করলে তাদের জন্য একটা ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ। আরেকটা বোন, ও হচ্ছে এলিফ্যান্ট রোডে বাসা, ও হচ্ছে শর্ট ডিভোর্স, 24-এর মতো বয়স, 5 ফিট 6 লম্বা, দেখতে দেখতে খুবই সুন্দর, ওর জন্য একটা ছেলে চাচ্ছে, ব্যবসায়ী হোক, মোটামুটি একটা ভালো স্বাচ্ছন্দ্যে চলবে। আর ওই যে মানে অনেকে আছে না যে হ্যাঁ আমাদের বাসায় থাকবে, তো থাকতে পারে, কোনো অসুবিধা নেই বললো। তো ঠিক আছে, আমি আবারও আপনাদের মাঝে আসবো ইনশাল্লাহ। আপনাদের দোয়ার ভালোবাসা চাই, আপনাদের দোয়া ভালোবাসা থাকলে ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানটি পরিচালনা করতে পারবো। আমি আপনাদের সেবায় নিয়োজিত আছি ইনশাল্লাহ, আমি আমার সহকর্মী বৃন্দদের নিয়ে, এবং এটা একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা পরিচালনার জন্য আমাদের অনেক ইনভেস্ট দরকার। তো আল্লাহর রহমত আর বরকত আছে বলেই এই প্ল্যাটফর্মটা পরিচালনা করতে পারছি, এছাড়া তো কোনো আল্লাহ ছাড়া তো অগণিত বাজেট কেউ দেওয়ার নাই। তো আল্লাহর কাছেই সকল প্রশংসা, সকল ক্ষমতার মালিক, সব কিছু আমার আল্লাহর কাছেই দিয়ে গেলাম। এখন জুম্মার নামাজ আদায় করবো, আল্লাহ যাতে কবুল আর মঞ্জুর করে নেন। এবং আমার আল্লাহর ঘরে যারা আছে, এবার হজে গেছে অনেক, যদি কারো ভিডিওটা চোখে পড়ে, আমার মাধ্যমে আল্লাহর ঘরে যে আল্লাহর ঘরের নামটা ধরে সালাম দোয়া পৌঁছে দিবেন। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে অনেকে আছে, আমার নামটা ধরে সালাম দোয়া পৌঁছে দিবেন। আমার
আজমির শরীফে অনেক খাদেম বাইরা আছে, আমার সালাম ও দোয়া পৌঁছে দেবেন এই মিডিয়ার পক্ষ থেকে যারা আমাদের এখানে মেম্বার, এবং প্রত্যেককেই যাতে আল্লাহ তাদের মনের আশাগুলি পূরণ করে দেয় এই দোয়া চাই সকলের কাছে। আসসালামু আলাইকুম।